এখন সময় ভোর 6টা আর আজ রবিবার। সকালেই উঠে দেখি ওয়েদারটা এরকম, মানে শীতের প্রথম কুয়াশা পড়েছে। আজকে এতটা কুয়াশা আজকে প্রথম পড়লো। একটু দূরেই পুরো সাদা, আর কোনো গাছ দেখা যাচ্ছে না ক্লিয়ার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে অনেকটা সকাল সকাল ভিডিওটা শুরু করছি। মানে বাইরে বেরিয়ে দেখি ওয়েদারটা এরকম, তাই মনে হলো একটু তোমাদেরকেও দেখাই। শীত তো অনেকদিন আগেই পড়ে গেছে, কিন্তু এইরকম কুয়াশা কালকে মেঘলা ছিল, মেঘটা কেটে যাওয়াতে তো এই কুয়াশাটা পড়েছে আজকে। তো শীতের এই প্রথম আজকে এতটা কুয়াশা পড়লো। আর এই কুয়াশার যে একটা গন্ধ আসে নাকে, সেটা ভীষণ ভালো লাগে। তো এখন সব কাজটা শেষ করে আমি 9টার দিকে বেরোবো। এখন বাজে 8:05, আমার স্নান করা কমপ্লিট, আর বাইরে আরো কুয়াশা বেশি করে পড়ছে। আর এই যেখানে ড্রাম নিয়ে বসে পড়েছি আমরা। তুই ড্রামে ঢুকে খা। ড্রামে ঢুকে খা। এই যে চা কার কার? ও বাবু, তোরা বাবু বান্ধে সবার। জোয়ান না, জোয়ান আছে না বিস্কুটটা। এখন বাজে 9টা, এই বেরোলাম, চা বিস্কিট আর ডিম পুচকে বেরোলাম। কুয়াশা এখনো যথেষ্ট আছে। আর ওই দিক দিয়ে ওরা দুজনও বেরিয়ে গেছে, ওদের শিয়ালদা থেকে 10টা 8-এর ট্রেন। ও সবাই গোবরডাঙ্গায় গিয়ে মিট করবো। আজকে রোদ উঠবে না হয়তো, উঠলে অনেক পরে। কিছুটা দূরে দেখাই যাচ্ছে না কিছু, এই যে কুয়াশায় সাদা। পৌনে 10টায় রানাঘাটে পৌঁছলাম। ওই দিক দিয়ে ওরাও শিয়ালদা থেকে ট্রেনে উঠে গেছে। আর আবার এখান থেকে বনগা ট্রেনেও 10:22। আপে একটা ট্রেন ঢুকেছে, সব দৌড়ে দৌড়ে যে লাইনের ওপর দিয়ে আসছে। 3 নাম্বারে এই ট্রেনটা ধরবে। কি অবস্থা! রানাঘাটে 2 নাম্বার 3 নাম্বার প্ল্যাটফর্মের মাঝখানে একটা নতুন মন জিনিসের দোকান হয়েছে, 2 দিন আগেই দেখলাম। দশটা 22 একদম রাইট টাইমে বনগা লোকালটা ছেড়ে দিল রানাঘাট থেকে। বনগায় নেমে আবার বনগা থেকে শিয়ালদা লোকালে উঠে পড়েছি। এটা ছাড়বে 11:30-এ। 11:55-তেই পৌঁছলাম গোবরডাঙ্গায়। আর ওরা বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে গেছে, এবার দেখতে হবে ওরা কোথায় আছে। হচ্ছে তারা পাগলি। হ্যালো। গোবরডাঙ্গায় নেমে আমরা ওর জন্য কিছু ফল নিলাম, লেবু আর আপেল। এবার এখান থেকে আমরা বাস বা অটো যেটা পাবো সেটা ধরবো। এবার আমরা ওষুধের দোকানে, হ্যাঁ ওর জন্য কিছু ওষুধ নেওয়ার ছিল। রুগী দেখতে যাচ্ছি তো, রুগী। গোবরডাঙ্গা থেকে আমরা বাসে উঠে পড়লাম, আর বাসে মোটামুটি 25 মিনিট মতো লাগবে ওদের বাড়ি পৌঁছাতে। এই যে ওদের বাড়ির ছাদ থেকে সামনের দৃশ্যটা ঠিক এরকমই, অসাধারণ। ওই হচ্ছে মেইন রোড, ওদের বাড়িতে ঢোকার রাস্তা। এই যে সামনেই বাওর।
এখন বাজে 2:10। আমরা ওই হনুমান উঠেছে, ছাদে একটা হনুমান উঠেছে। এবার দেখবি ইউটিউবে দে যা না চিনি না। আমরা মনে আছে একটা কাছে গিয়ে ও তখন এই জায়গাটাতে জল ছিল না, বল? আমরা না দূরে ছিল তো, আমরা নিচে গিয়ে ফটো তুলছিলাম, মনে আছে? আমরা এসেছিলাম এখানে একবার, সেটা কত সালে হবে, আর ওর এর বিয়ের টাইমে না, 2021 কি 22-এ এসেছিলাম। আর এই যে এলাম, হ্যাঁ আমরা একটা বানাবি তখন এই জলটা আরো দূরে ছিল অনেকটা, এখানটায় পুরো শুকনো ছিল, অনেক কম জল ছিল। এই দেখ ওই দেখ ওই দেখ নৌকা, ওই দেখ নৌকায় কত লোক চড়ছে তো, ওই যে। ও তো চড়তে দিল না। আমরা পরোটা খাচ্ছি আর একজন টায়ার্ড, তাই ঘুমানোর চেষ্টা করছে। হ্যাঁ আর আমরা ফক্করবাজি করছি। আর দুপুরবেলা কি খাবো সেটা সারপ্রাইজ। এখানে বাওর জল আর আমরা এখানে খেতে বসেছি, আর দুজন আসছে। আজকের মেনু হচ্ছে বিরিয়ানি। না ঠিক ওদের গাছ থেকে নিয়ে এসে সুচন্দরা সুন্দর এই যে পান সাজিয়ে দিল। এখন বাজে 4:10 মতো, আমরা সবাই একটু ছাদে এলাম। 4:40 ওদের বাড়ির সামনে থেকে অটোতে উঠলাম। এই সময় বাস নেই, আর অটোতে লাগবে মোটামুটি 8 ঘন্টার বেশি। 5:15 বাজে গোপালনগরে পৌঁছলাম। ওই পাশে নামিয়েছে, এই পাশে দৌড়ে দৌড়ে এলাম, মানে ট্রেনও গোপালনগরেই ঢুকছে। গোপালনগর প্ল্যাটফর্ম থেকে ওদের বাড়ি যেতে আধা ঘন্টা লাগে, কম করে আধা ঘন্টা লাগে। এই ট্রেনটা মিস হলে বাড়ি যেতে যেতে মোটামুটি 10টা বেজে যেত। আর বাকিরা একটু পরে বেরোবে, ওরা তো শিয়ালদা থেকে যাবে, ওদের 6:20 দেন, তাই আমি আগে বেরিয়ে গেলাম, ওরা একটু পরেই বেরোবে। বনগাঁয় পৌঁছলাম 5:45। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে 1 নম্বরে, এটা রাইট 6টায় ছাড়বে, রানাঘাট লোকাল। যে ট্রেনটায় রোজ আমি গোপালনগর থেকে ফিরি, এইটাই সেই ট্রেনটা। 6:45 পৌঁছলাম রানাঘাটে, আর ওইদিকে গেটের ট্রেন আছে শিমুরালিতে। এবার মোটামুটি 7 মাস পর দেখা হলো। আগে একটু ঘন ঘন দেখা হতো সবার সাথে, 7 মাস পর দেখা হলো, খুব মজা হলো, খাওয়া দাওয়া হলো, রিলস বানালাম। 4 জন যখন দেখা করি এমনিতেও ভীষণ মজা হয়, অনেক আড্ডা হয়। 7:10-এ রানাঘাট থেকে গেদে লোকালটা ছেড়ে দিল। সাতটা 35-এর মধ্যে বগুলাতেও পৌঁছে গেলাম। কতই ভালো হয় ট্রেনগুলো একটু টাইমে চললে। চলে এসেছে আমাদের মালতী মাসি। এতটুকু জানি শত্রুপক্ষ আমাদের সঙ্গে যেটা করেছে খুব বড় ভুল করেছে। আবির রায় লেগে পালিয়েছিল। এবার আবির রায় তাদের কি হচ্ছে না, আর এবার শুধু পূজা ভূতনি পেতনি। আবির রায় কত গিফট পেলাম আজকে। এগুলো সব বার্থডে গিফট, চকলেট, 2টো চুড়ি, কাজল, যে অক্সিডাইজ, একটা ফিঙ্গার রিং, আর এইগুলো হচ্ছে ফ্রেন্ডশিপ ডে গিফট। এগুলো অক্টোবরে আমার আর আরেকজনেরও বার্থডে, তানিয়ার, ওর দুজনের বার্থডে ছিল। তো আজকে সেই দেখা হওয়ার পরে ও গিফট দিল, আর ওকেও আলাদা করে গিফট দেওয়া হয়েছে। এখন বাজে 8:45, ফ্রেশ হয়ে এলাম।
আর বিকালে দাদার বাবু গেছিল হাটে, আজকে রবিবার। ও তুইও, তিনজন গেছিল হাটে, আজকে রোববার আর এখানে হাটবার আজকে। তো এরা পুরো হাট প্রায় ধরেই, মানে পাল ধরেই নিয়ে আসতো, মানে হাট তুলে নিয়ে আসতো। এই যে সব শাক, লতা পাতা, লঙ্কা, বেগুন, মশলাপাতি সব। আর এই ব্যাগে ডিমও আছে, 2টো ট্রে ডিম, ওই লাল কুসুমের যে ডিম, ওই ডিম কি করে নিয়ে যাবে সেটাই হলো কথা। কুলি একটা নিয়ে আসতে পারতিস তো বাজারের সাথে সাথে। তুই তো আসিস। হ্যাঁ আমি যাবো তোদের সাথে। হ্যাঁ ভালো তুই মাছি। আর এরা সকালবেলা সব কালকের খিচুড়ি, ডিম ভাজা এগুলো খেয়েছে, আর এখন এই যে খেতে বসছে। কাপটা রইছে। এই যে এখনই রান্না করলো, মাছ ভাজা, বেগুন ভাজা, মানে বাটা দিয়ে, সর্ষে দিয়ে, বাটা মাছ দিয়ে। এই বেগুন ভাজা। এই যে বাটিতে দিয়ে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমা, আবার তো রাত 3টের সময় উঠবি, মানে ভোর 4টের সময় বেরোবে, 4:15-তে ট্রেন। রাখবো।